বক্সনগর বিধানসভা এলাকায় ৪৫ থেকে ৪৯ বুথে সাধারণ মানুষদের সাথে মত বিনিময় সভায় সংখ্যালঘু ভোটারদের কাছে প্রার্থী তাফাজ্জল হোসেনের হয়ে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দিল্লিতে রোজগার মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোজগার মেলার মাধ্যমে দেশের ৫১,০০০ যুবকের অর্থাৎ অধিক যুবককে নিয়োগপত্র দেওয়া হয়। রাজ্যেও হয় নিয়োগপত্র বিলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিএসএফ সহ অন্যান্য আধিকারিকরা। বন্ধ সফল করতে রাজধানীতেও বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ বিক্ষোভ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের। আন্দোলনকারীদের পরে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ককবরক ভাষাকে রোমান হরফে চালু করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে টিএসএফ সহ বিভিন্ন সংগঠন। জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে ২১শে আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত কর্মসূচি দেওয়া হয়। রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অঙ্গ হিসাবে ত্রিপুরা ট্রায়াথলন অ্যাসোসিয়েশন প্রতিযোগিতায় আয়োজন করে উমাকান্ত সুইমিং পুলে সোমবার। আদালতের রায়ের পরেও জুটমিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দিচ্ছে না সরকার। অভিযোগ, জুটমিলের শ্রমিক কর্মচারীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রয়েছে। অভিযোগ, শ্রমিক কর্মচারী পেনশনারদের ন্যায্য পাওনা যাতে না দিতে হয় সেজন্য জুটমিল কর্তৃপক্ষ ও সরকার নানা টালবাহানা করছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের পরে। পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালানোর পাশাপাশি বিক্রয় কেন্দ্র খুলছে খাদ্য দপ্তর। রাজধানীর মহারাজগঞ্জ বাজারের পর এবার বটতলা লেকচুমনি বাজারে একই দিনে স্বল্প দামে বিক্রির জন্য পেঁয়াজ বিক্রয় খুলল বা কেন্দ্র খুলল দপ্তর। মহিলাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত সরকারি কর্মচারীর ১০ বছরের সাজা। সোমবার পশ্চিম জেলা দায়রা আদালতে এই রায় দেন। এপিপি অরবিন্দ দেব জানান, বৈদ্যনগর থানা এলাকায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্য দপ্তরের আধিকারিক উত্তম কুমার দেববর্মা দোষী সাব্যস্ত হন আদালতে ২৫শে আগস্ট। কমলাসাগর কল্পেশ্বরী মন্দিরে যাওয়ার মূল সড়কে একটি বড় গাছ রাস্তার মধ্যে ঢলে পড়ে। এর ফলে রাস্তার মাথা থেকে কমলাসাগর মায়ের মন্দিরে যাওয়ার সমস্ত রকম যানবাহন দুই দিকে আটকে পড়ে। অবৈজ্ঞানিকভাবে এনএইচ জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে বিলোনিয়াতে। নাজেহাল জনগণ। ক্ষতির মুখে জাতীয় সড়কের পাশে বসবাসকারী জনগণ। বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণ পথ অবরোধ করে বসল সোমবার। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় সোমবার খেলা হয়নি ফ্রেন্ডস ইউনিয়ন ও টাউন ক্লাবে। তবে এদিন নির্ধারিত সময়ে টাউন ক্লাব মাঠে গেলেও দেখা মেলেনি ফ্রেন্ডস ইউনিয়ন।